সাম্প্রতিক কিছু ঘটনা ঘটছে দেশে যার আলামত ভালো নয়। তাই নিজেরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে আরেকটি ১-১১ ঘটা অসম্ভব কিছু না, এমন আশঙ্কা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে ডক্টর ইউনূস তার সম্মান হারাবে বলেও মন্তব্য করেন তিনি। সুমন মাহমুদের প্রতিবেদন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ আয়োজিত ফেসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ডকুমেন্টারি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে দেশের সচিবালয় আক্রমণ সহ বেশ কিছু ঘটনা ঘটেছে যা উদ্বেগের। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে আরেকটা ১-১১ ঘটা অসম্ভব কিছু নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখটা খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো আলামত ভালো না। আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১-১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন নিয়ে দেরি না করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। ১ বছরের মধ্যে জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশের সরে যাওয়ার মতো ঘটনাও দুঃখজনক, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে। জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কিন্তু বাংলাদেশ সরে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। এটা বাস্তবতা। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজে। এই জাতিকে আমরা দেখতে চাই না। বিএনপি সংস্কার চাচ্ছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেসব সংস্কার না করে অন্তর্বর্তী সরকার অলীক জিনিস নিয়ে ব্যস্ত। এদেশের একটা মহল আছে যারা গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।